অসুস্থ রোগীকে কলার ভেলাই করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। গ্রামে জল জমে এতটাই দুরবস্থা, কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে রয়েছে। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়, জনজীবন এক প্রকার স্তব্ধ। বাদুড়িয়া চাত্রা গ্রাম পঞ্চায়েতের ষোলুয়া গ্রামের ঘটনা। লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রতি বছরের মতন এবছরও বাদুড়িয়া চাত্রা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জমে রয়েছে জল জমেছে চাষের জমিতে, রাস্তাঘাট, এমনকি বাড়ি ঘরে পর্যন্ত জল জমে রয়েছে। অসুস্থ রোগীকে কলার ভেলায় শুয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে, এমনটাই দুরবস্থা গ্রামের। আবার চাষের জমিতে ফসল নষ্ট, অন্যদিকে গ্রামের বাড়িঘর সব এক প্রকার জলের তলায়। বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে মানুষের। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যত্র। খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না বাড়ির বাইরে। কাজকর্ম এক প্রকার বন্ধ হতে বসেছে। চাষবাস সব শেষ, সাপ পোকামাকড় উঠে আসছে ঘরে। এই অবস্থায় কি করবে গ্রামের মানুষ বুঝে উঠতে পারছে না। এলাকার মানুষের দাবি, তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি। তাদের দাবি অবিলম্বে এই সমস্যা থেকে সমাধান করুক প্রশাসন। যদিও ছাত্র পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন, ইছামতি, যমুনা, পদ্মা খালি পড়ি পড়ে জল ধারণের ক্ষমতা কমে যাওয়া এই সমস্যা। ইছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে, এরপরে পদ্মা এবং যমুনা সংস্কার হবে। এইগুলো সংস্কার হয়ে গেলে সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষজন। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে, এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে, এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে, ইছামতি সংস্কার চলছে। এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে, কারণ ইছামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না। সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইছামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেলাই করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক, কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে, আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। এই মানুষটা জ্বর, সর্দি, কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। আমাদের এলাকাতে প্রতি বছর বৃষ্টির সময় প্রায় 5 থেকে 6 মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে, এবং আমরা এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য। এই দেখছেন তো আপনি সবই, প্রত্যেকবার এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা, গরিব গুঁড়ো মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যেন বিষয়টা ইমিডিয়েটলি দেখে। আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা, আমাদের অসুবিধা। গ্রাম একদম পুরো জলের তলায়, আমাদের এরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। এই রাস্তায় খুব জল উঠেছে। এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে, খুব কষ্ট পাচ্ছে। কোনো যাওয়ার আসার রাস্তা নেই, আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি, নিয়ে এসে এই মেন রোডে আসছি, এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে। গ্রামের অবস্থা খুবই খারাপ, জল উঠেছে, ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছি, কলার ভেলাই করে নিয়ে আসছি। খুব অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে, ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছি। এখন চাইছে আমাদের খুব ভালো এইটা রাস্তাটা খুব হোক, আমরা যেন চলাচলতি করতে পারি।